প্রিয় লিসেনার, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি নিশিরাতে ভয়ানক পিশাচের মাছ খাওয়ার ঘটনা নিয়ে। এই ঘটনাটি আসলে যার সঙ্গে ঘটেছিল তার নাম সাইদুল ভাই। সেই সাইদুল ভাই আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছে। সেই তার জীবনের ঘটে যাওয়া বাস্তব ঘটনাটি আমাদের মাঝে শেয়ার করেছে। এই তার জীবনের বাস্তব ঘটনাটি ঘটেছিল 2010 সালের নভেম্বরের শেষের দিকে তার সাথে এই ঘটনাটি ঘটে। সাইদুল ভাইয়ের বাড়ি ছিল সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার উত্তরপাড়া গ্রামে তার বাড়ি ছিল। সেই সাইদুল ভাই আমাদেরকে তার ঘটে যাওয়া ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছে। সেই ঘটনাটি আমি প্রিয় লিসেনার আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। তো এই ঘটনাটি শেয়ার করার আগে আমি কিছু কথা বলতে চাই। আমাদের মাঝে অনেকেই আছে এ সকল ভৌতিক বা ভয়ানক বিষয় তারা বিশ্বাস করে না। অনেকেই হাসি তামাশা ঠাট্টা করে। এ সকল ভয়ানক ঘটনা যার সঙ্গে ঘটে আসলে সেই একমাত্র বলতে পারে যে এ সকল ভয়ানক ঘটনা অনেক বড় ভয়ঙ্কর। তো যাই হোক, চলুন আমরা গল্পে চলে যাব। এ সকল ভয়ঙ্কর ঘটনা বিশ্বাস করা বা না করা এটা আপনাদের একান্ত বিষয়। তো চলুন আমরা সেই সাইদুল ভাইয়ের জীবনের ঘটে যাওয়া গল্পটি আমরা তার কাছ থেকে শুনবো এবং অবশ্যই ঘটনাটি শোনার পর আপনাদের ভালো লাগবে। তো যাই হোক, চলুন। সাইদুল ভাইয়ের বাড়ি ছিল সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার উত্তরপাড়া গ্রামে। সাইদুল ভাইয়ের তার সাথে এই ঘটনাটি ঘটেছিল, সেই ঘটনাটি আমাদের মাঝে শেয়ার করেছে। তো তার সেই বাস্তব জীবনের ঘটে যাওয়া গল্পটি আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। তো আসলে আমাদের মাঝে অনেকেই আছে এ সকল ঘটনা বা ভয়ানক ভৌতিক বিষয় তারা বিশ্বাস করে না, তারা হাসি তামাশা ঠাট্টা করে। এ সকল ভয়ানক বিষয় যার সঙ্গে ঘটে আসলে সেই বলতে পারবে যে সেই মুহূর্ত বা সেই ভয়ঙ্কর ঘটনা। তো চলুন আমরা তার সেই সাইদুল ভাইয়ের জীবনের ঘটে যাওয়া গল্পটি আমরা শুনবো এবং আপনাদেরকে শোনাবো। সাইদুল ভাইয়ের বাড়ি ছিল সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার উত্তরপাড়া গ্রামে তার বাড়ি ছিল। সাইদুল ভাই একজন দিনমজুরি ছিলেন। সাইদুল ভাই দিনের বেলা বিভিন্ন কাজ করতেন। তার পেশা বা নেশা ছিল রাত্রেবেলা মাছ ধরতে। তার খুব ভালো লাগতো। সেই সাইদুল ভাই আমাদেরকে কথাটি বলেছে যে আমার মাছ মারতে খুব ভালো লাগে। বিশেষ করে রাত্রেবেলায় আমার কাছে বেশি ভালো লাগে মাছ মারতে। রাত্রেবেলা অনেক ভালো মাছ পাওয়া যায়। প্রিয় লিসেনার, আপনারা জানেন যে দিনের বেলা কিন্তু আসলে খুব কম মাছ পাওয়া যায়, রাত্রেবেলা কিন্তু আসলে বেশি মাছ মারা যায়। সেই সাইদুল ভাই কিন্তু রাত্রে মাছ মারতো। সে সারাদিন কাজ করার পরে সে সন্ধ্যার পরে সে মাছ মারতে যাইতো। সাইদুল ভাই তার গ্রামের বাড়িতে থাকতো। সেই গ্রামের বাড়ির আহ, পাশে তার বন্ধুর বাড়ি ছিল। মাঝে মাঝে সেই সাইদুলকে বলতো যে তুই তো রাত্রিবেলা মাছ মারতে যাস, তাহলে আমাকে একদিন সাথে নিয়ে যাস। আমার খুব মাছ মারার দেখার খুব ইচ্ছা বা শখ জাগে। তুই যেহেতু রাত্রে মাছ মারিস, ভালো মাছ মারিস, সকালবেলা তো দেখি বা লোকে বলে, আমিও দেখছি তুই অনেক ভালো মাছ পাস। তবে তোর সাথে আমি একটু মাছ মারা তোর দেখবো, এটার জন্যই যাব। আসলে আমি মারার উদ্দেশ্য না রাত্রেবেলা। সাইদুল ভাই বলে ঠিক আছে, তাহলে সময় করে তোকে বলবো নে। তাহলে তোকে একদিন নিয়ে যাবো নে। তো সাইদুল ভাইয়ের সাথে সেই যার কথা হয় তার নাম হচ্ছে কাজল। কাজলের সাথে আর একজনের কথা হয়, তার নাম হচ্ছে রেজা। সেই কাজল আর রেজা সাইদুল ভাইয়ের সাথে কথা বলে যে তাহলে তোর সাথে আমরা মাছ মারতে যাব। মাছ মারা খুব ভালো লাগে, যেহেতু তুই রাত্রে মাছ মারিস। দেখতেও ভালো লাগে, মারা দেখতেও ভালো লাগে। তো যাই হোক, সাইদুল ভাই তাদের কথা শুনে রাজি হয় যে ঠিক আছে, তাহলে আমি সময় সুযোগ বুঝে তোকে বলবো নে, তাহলে তোরা আসিস আমার সাথে মাছ মারতে। তো সাইদুল ভাই এই কথা বলে তাদের সাথে কথা শেষ হয়। শেষ হওয়ার পরের দিন সাইদুল ভাই সেই কাজল ভাই আর সেই রেজা ভাইকে ফোন দেয় যে তোরা কোথায় আছিস। বিকেলের দিকে তাকে ফোন দেয় তাদেরকে, যে ফোন দিয়ে বলে তোরা কোথায় আছিস। আমরা তো আছি কাজে। তাহলে আজকে তো মাছ মারতে যাব, তাহলে সন্ধ্যার পরে যে আমার বাড়ির পাশে যে দোকান আছে সেই দোকানে তাহলে তোরা চলে আসিস। আজকে কিন্তু রাত্রে মাছ মারতে যাব, তোরা যাবি কিনা বল। যদি যাস তাহলেও বল, আর যদি না যাস তাও বল। তোর মাছ তো আমি মারতেই যাবো, আর মাছ তো আমি প্রতিদিন মারতেই যাই।
আর তোরা যাস বা না যাস সেটা তোদের বিষয়। তো কাজল ভাই আর রেজা ভাই আসলে বলে যে ঠিক আছে তাহলে আবার বাড়ির পাশে যে দোকান আছে সেই দোকানে তাহলে আমরা আসবো রে প্রস্তুতি নিয়ে, তাহলে তোর সাথে মাছ মারতে যাবো না। তো সাইদুল ভাই বলে ঠিক আছে। তো আসলে কাজল ভাই আর রেজা ভাই কাজ থেকে আইসেই সেই দোকানে চলে যায়। আহ, দোকানে গিয়ে সেই সাইদুল ভাইকে ফোন দেয় যে তুই কোথায়, এখনো আসিস নি, আমরা তো দোকানে বসে আছি, তোকে তো দেখছি না, তুই আসলে কোথায় আছিস। তো সাইদুল ভাই বলে যে ঠিক আছে তোরা বয়, আমি আসছি। তো সাইদুল ভাই সেই দোকানে আসে, আসার পরে সেই দোকানে তারা চাটা খায়, আড্ডা দেয়। আড্ডা দেওয়ার পরে বলে যে তাহলে আজকে মাছ মারবে যাবি, তাহলে মাছ মারার জন্য কি নিয়ে আসছিস? বলছে, আজকে তো মাছ মারবো আমরা কারেন্ট জাল দিয়ে, সেই কারেন্ট জাল দিয়ে আমরা আজকে মাছ ধরবো। তো বলে ঠিক আছে তাহলে চল যাই। তো আসলে তাদের বাড়ি থেকে একটু দূরেই যেতে হতো, সেই দূরে ফাঁকা জায়গা মাঠের মতো ছিল। সেই মাঠের মধ্যে একটা ডোবা পুকুর আছে, সেই পুকুরটা ঘন জঙ্গল। বর্ষার দিনে সেই পুকুরটা আসলে চারিদিকে ভেসে যায়, জলে ভরা থাকে। তো আর শীতকালীন সময়ে সেই জল কিন্তু শুকায় এই পুকুরটা কিন্তু জল শুকিয়ে গেছে, ওখানে অনেক মাছ ধরা পড়ে। সাইদুল ভাই সেটা জানে যে এই পুকুরে অনেক মাছ পাওয়া যায়। আর যেহেতু শীত চলে আইছে, এই সময় অনেকটাই মাছ পাওয়া যাবে। তো এই কথা শুনে রেজা ভাই আর কাজল ভাই তারা বলে ঠিক আছে চল তাহলে যাই। শীতের রাত, প্রিয় লিসেনার আপনারা জানেন যে নভেম্বর কিন্তু শীতের ছোঁয়া চলে আসে, শীত পড়ে যায়। শীতের রাত, ঘন কুয়াশা। তারা সেই শীতের মধ্যে তারা সাইদুল ভাই, কাজল ভাই আর রেজা ভাই তারা আসলে মাছ ধরার উদ্দেশ্যে ওখান থেকে রওনা দেয়। অনেকটা পথ হেঁটে যেতে হয়। এই পুকুরে আসতে অনেকটা জঙ্গলও রাস্তায় পড়ে, অনেক বাঁশের ঝাড় বা অনেক বড় বড় জঙ্গল, বেতের ঝাড় এগুলা তাদের পড়ে। আসলে উম, রেজা ভাই আর কাজল ভাই কখনো তো রাত্রে এইভাবে মাছ মারেনি। তাদের কিন্তু আসলে সেই রাস্তা দিয়ে হাঁটার পথে তাদের সেই কাজল ভাই আর রেজা ভাই রাস্তা দিয়ে হাঁটে আর সাইদুল ভাইকে বলে, সাইদুল ভাই রাত্রে তো আমি কখনো এইভাবে মাছ মারতে আসিনি, এই আমার লাইফে প্রথম আসলাম যে আসলে রাত্রিবেলা মাছ মারতে যাচ্ছি বা এই রাস্তা দিয়ে এত রাত্রে হাঁটছি। রাস্তার চারিপাশে কিন্তু জঙ্গল, আর বেতের ঝাড় আছে, বাঁশের ঝাড় আছে, এটি আরও অনেক গাছপালা রয়েছে, ছোটো ছোটো বড় বড় এগুলা গাছপালা রয়েছে অনেক। আর শীতের রাত, ঘন কুয়াশা, আশেপাশে কিন্তু আসলে শিয়াল ডাকছে। আহ, এই রাত্রে কিন্তু আসলে শিয়াল ডাকে ঝোপঝাড়ের মধ্যে বা বিভিন্ন জঙ্গলে কিন্তু আসলে শিয়াল থাকে। কাজল ভাই আর রেজা ভাই ভাবছে যে আমরা তো কখনো এইভাবে তো মাছ মারিনি রাত্রিবেলায়, শিয়ালও ডাকছে আবার এইরকম জঙ্গল, চল সমস্যা নেই। সাইদুল ভাই তো আসে, সাইদুল ভাই তো আসে। তো তারা আসলে সেই হাঁটতে থাকে, হাঁটতে হাঁটতে তখন তারা সেই অনেকটা দূর চলে আসার পরে তারা সেই ডোবা পুকুরটা পায়। পাওয়ার পরে সাইদুল ভাই বলে যে দেখ তাহলে তো আমরা যে এই পুকুরে মাছ মারবো, এই পুকুরটা পেয়ে গেছি আমরা, তাহলে তোরা এখানে দাঁড়া, দেখ মাছ মারি কীভাবে, মাছ কীভাবে মারতে হয়। আসলে ওরা সেই রাত্রিবেলায় সেই সাইদুল ভাই রেজা ভাইকে আর গাজল ভাইকে বলতেছে যে তাহলে তোরা একটু দাঁড়া। সেই পুকুর কিন্তু আসলে অনেক জঙ্গলে ভরা ছিল, চারিপাশে জঙ্গল। তারপরে বড় বেতের ঝাড় আছে, আশেপাশে বাঁশের ঝাড় আছে, তারপরে বিভিন্ন ছোট ছোট গাছ আছে, অনেকটা একদম ভয়ানক জঙ্গল। তো সেই পুকুরে কিন্তু তারা মাছ মারবে। আর চারিদিকে কুয়াশা, ঘন কুয়াশা ছিল, আশেপাশে জঙ্গল, আওয়াজ করে শিয়াল ডাকছে। তো আসলে তারা পাড়ে দাঁড়ালো। এইভাবে বললো তাহলে তোরা পাড়ে দাঁড়া, তাহলে আমি কারেন্ট জালটা এই পুকুরে ফেলাই। আর সেই পুকুরের জল কিন্তু আসলে কোমর কোমর পর্যন্ত জল ছিল, কারণ শীত সময় সেই পুকুরটা আসলে শুকে যায়। সেই শুকে যাওয়ার ফলে কিন্তু আর বেশি জল ছিল না, কোমর জল। সেই জন্যই সাইদুল ভাই তার লুঙ্গি পরা ছিল, সেই লুঙ্গি কিন্তু আসলে সেই কাঁসা দিয়ে সে পুকুরে নেমে যায়। আর কাজল ভাই আর রেজা ভাইকে কিন্তু উপরে রেখে যায় যে তোরা একটু লাইট ধর, তাহলে আমি এই জালটা এই পুকুরে পাতি। কাঁচা দিয়ে সে পুকুরে নেমে যায় আর রেজা ভাই আর কাজল ভাই উপর থেকে লাইট মারে। সেই সাইদুল ভাই সেই তার কারেন্ট জালটি সেই পুকুরে পাতে।
পাতার পরে আসলে পুকুর থেকে উঠে পাড়ে চলে আসে। চলে আসার পরে সাইদুল ভাই বলে যে, "দেখ এ সকল মাছ তো জালে খুব কম বাজে, কিন্তু এটা তো অনেক সময় লাগবে। এটা তো সঙ্গে সঙ্গে হয় না, যে আমি এখনই এই জালতে ফেলাইলাম আর সঙ্গে সঙ্গে মাছ বাঁধলো, এটা তো হয় না। এটা তো কিছুক্ষণ দেরি করতে হবে, হয়তোবা ২-৩ ঘন্টা পরে আমাদেরকে আসতে হবে। তাহলে এসে দেখতে হবে যে আসলে জালে মাছ পড়ছে কিনা। আর বিশ্বাস করি আমি যে এই পুকুরে জাল ফেলাইছি, অবশ্যই বেশি মাছ পাবো। পুকুরে অনেক মাছ আছে। বর্ষার সময় এই মাছগুলো আসে এবং সেই মাছগুলা কিন্তু আসলে শীতের সময় ধরা পড়ে। এই জল শুকানোর পরে ধরা পড়ে, অনেকটাই মাছ পাবো। কিন্তু এই জালটা সঙ্গে সঙ্গে পাতলে কিন্তু এই জালে মাছ হবে না। একটু সময় দিতে হবে, হয়তোবা ২-৩ ঘন্টা লেগে যাবে। তারা সেই সন্ধ্যার পরে কিন্তু বাড়ি থেকে বের হইছে। দোকানের আড্ডা দিয়ে তারা আসতে বা তাদের জাল ফেলাতে প্রায় ৯টা ৯:৩০ বেজে গেছে। তো এখন চিন্তা করছে যে তাহলে তো এখান থেকে চলে যেতে হবে। এত সময় এখানে কি করব? বসে থাকার তো সেই স্পেস নেই। চারিদিকে জঙ্গল। আর জঙ্গলে বসে থাকলে হয়তো আবার যদি কোনো occurrence হয় বা কোনো কিছু ঘটনা ঘটে, তাহলে বলবে যে ওরা ৩ জন ওখানে কেন? তখন তো সেটা অন্যভাবে নেবে। তো এখানে তো বসা যাবে না। তাহলে চল কিছুটা সময় ওইদিকে যায়া কাটাই, যায়া দেখি যে দোকানটা খোলা আছে কিনা। তো আসলে তারা ওখান থেকে চলে আসে। যে রাস্তা দিয়ে গেছিল আসলে সেই রাস্তাতেই চলে আসে। চলে আসার পরে সে বাড়ির পাশে যে দোকানটা ছিল আসলে, সে দোকানটা দেখে যে এখনো খোলা আছে। একটা ঝাপ লাগাই দিছে, আরেকটা ঝাপ খোলা আছে, হয় আটকানোর প্রস্তুতি চলছে। তো ওরা আসলে সেখানে গিয়ে কিছুটা সময় কাটায়, ওখানে আড্ডা দেয়, এমনি চা-টা খায়, গল্পগুজব করে। করার পরে বলে যে, তাহলে তো বেশ কিছুক্ষণ হলো, তাহলে চল যাই।" কয় যে সাইদুল ভাই বলে যে, "না দেখ আরো তো সময় লাগবে। এখন যা সঙ্গে সঙ্গে গেলেই মাছ পাবো না। কেবল আ কতটুক টাইম হয়েছে? ১ ঘন্টাও তো হয়নি সব মিলিয়ে। তা এখন যদি যাই মাছ না পাই, তখন তোরা বলবি যে সাইদুল ভাই ডেকে নিয়ে এসে আজকে মাছ পাইলো না, আমাদেরকে সেরকম মাছ দেখালো না।" এটা আসলে সাইদুল ভাই কিন্তু বলে ওদের। তো আর রেজা ভাই আর কাজল ভাই তাদের বিভিন্ন ধরনের সময় কাটানোর জন্য গল্প করে। তো মাঝখান থেকে আসলে সেই রেজা ভাই বলে যে, "দেখ আমি তো সারাদিন কাজ করছি, আমার তো আর ভাল লাগতেছে না। তাহলে আমি বাড়িতে যাইগা, তাহলে তোরা ২ জন যা, আমি অন্য আবার একদিন দেখবোনে। আমি এত সময় আর থাকতে পারতেছি না। এখনো তোদের সেই জাল দেখা অনেকটা দেরি আছে, সময় লাগবে। তো আমি আর পারতেছি না। আমি অন্য একদিন আবার সাইদুল ভাইয়ের সাথে মাছ মারাটা দেখে নেবো বা আবার অন্য একদিন সাইদুল ভাইয়ের সাথে যাবো।" এটা বলার পরে আসলে এই কাজল ভাই রেজাকে অনেক বলে যে, "দেখ থাক, আইছিস, দেখেই যা, সমস্যা নেই। থাকবি তো, সাইদুল ভাই আমি তুই আছি, সমস্যা নেই, থাক।" তো অনেক কিছু বোঝানোর পরেও আসলে রেজা ভাই কিন্তু থাকে না। রেজা ভাই বলে যে, "তাহলে আমি পার্কে চলে যাই।" পরে কাজল ভাই আর সাইদুল ভাই সেই রেজা ভাইকে বাড়িতে দিয়ে আসে। দিয়ে আসার পরে তারা আবার সেই দোকানটাতে চলে আসে। আসার পরে দোকানটা আসলে বন্ধ হয়ে যায়। তো ওখানে কিছুক্ষণ থাকার পরে বসে থেকে গল্প-টল্প করে ওখান থেকে প্রায় ১২টা বেজে যায়। ১২টা বেজে যাওয়ার পরে সাইদুল ভাই বলে যে, "প্রায় তো অনেক সময় হয়ে গেল। সেই ৯টা ৯:৩০টার দিকে জাল ফেলাতে আইছি। এখন তো ১২:৩০ বেজে গেছে প্রায়। ২ ঘন্টা সময় তো হয়ে গেল। আর যাইতেও তো আমাদের ০.৫ ঘন্টা সময় কেটে যাবে। তো মোটামুটি আমাদের ১টার মধ্যে আমরা ওখানে পৌঁছে যাব বা ১টা বেজে যাবে। তো ১টার সময় যদি আমরা আ জাল দেখি, তাহলে অবশ্যই মাছ ভালো পড়ার কথা।" তো আসলে কাজল ভাই আর সেই সাইদুল ভাই সেখান থেকে আবার হাঁটতে থাকে। রাত কিন্তু প্রায় ১টার কাছাকাছি চলে আসছে। আরো কিন্তু সেই জঙ্গলগুলো কিন্তু আরো ভয়ানক লাগছে। শিয়ালের ডাকগুলোও কিন্তু আসলে ভয়ানক লাগছে। কিন্তু রাত কিন্তু অনেক হইছে। কাজল মনে মনে ভাবছে যে, "নীরবের সাথে যদি আমিও চলে যেতাম, হয়তো মনে হয় ভালো লাগতো। সাইদুল ভাই একা একা মারতো। সে তার একা একা রাত্রে মাছ মারার অভ্যাস আছে। আমার তো নেই। তারপরেও আবার রাত অনেক হইছে। ঘুমও পাচ্ছে। আর চারিদিকে কুয়াশা, জঙ্গল, বেতের ঝাড়, বাঁশের ঝোপ, আবার শিয়ালও ডাকতেছে। তো সেই ভয় লাগছে।" আর কাজল ভাই কিন্তু আসলে সাইদুল ভাইকে সেই কথাটা বলছে না যে আসলে তার ভয় লাগছে। সাইদুল ভাইয়ের সাথেই সে আসলে হাঁটতে চলছে। সেই হাঁটতে হাঁটতে পুকুরের কাছে পৌঁছায় গেছে।
পৌঁছানোর পরে এই সাইদুল ভাই বলছে যে তাহলে কাজল ভাই তাহলে তুই পুকুরে পাড়ে দাঁড়া, পুকুরের পাড়ে দাঁড়া, তাহলে আমি পুকুরের মধ্যে নামি, নামে আসলে দেখি যে মাছ কতটা ভাবছে বেশি করে ছাড়াই। কাজল ভাই সেই পুকুর পাড়ে দাঁড়ায় আর চারিপাশে তাকাতে কি করে যে আসলে ঘন জঙ্গল, ক্ষেতের ঝাড়, চারিদিকে কুয়াশা, শিয়ালের ডাক। সাইদুল ভাই বলে, আরে ভয় পাইস না, আমি তো আছি, তুই কি একলা আসছিস নাকি, তুই এমনি চারিদিকে তাকিয়ে তুই করতেছিস, আমি তো আছি, আর আমি তো হচ্ছে নিচে আছি, তুই কি করে, তোর তোর হাতে তো তাও টর্চ লাইট আছে, তুই টর্চ লাইটটা ধরে রাখ, আমি দেখতেছি জালে কীরকম মাছ মারছে, এটা দেখি। সেই সাইদুল ভাই সেই জাল ফেলানোর মতোই সে আসলে লুঙ্গি কাঁচা দিয়ে জলে নেমে পড়ছে, আর সাথে একটা মাছ রাখার পাত্র নিয়েছে, যে আসলে জাল থেকে ছাড়া ছাড়া আহ, সেই পাত্রে রাখবে, সেটা নিয়ে কাজল ভাইকে বলে যে তাহলে তুই এখানে লাইট নিয়ে দাঁড়া, তাহলে আমি কিন্তু আসলে জলে নেমে পড়লাম, জাল কিন্তু দেখতে হবে, কারণ এই মাছগুলো যদি বেঁচে থাকে, যদি এখন না ছাড়ায়, তাহলে ভোরের দিকে ছাড়ালে সেই মাছগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, পচে যাবে, সেগুলো মাছ কিন্তু খাওয়াও যাবে না বা বিক্রি করা যাবে না, ফেলে দিতে হবে। এটা ভেবে সাইদুল ভাই তখন জলে নামে। জলে নামার পরে যখন সে জালের কাছে পৌঁছায়, সে একটানে থেকে জাল দেখতে শুরু করে যে আসলে মাছ বাড়ছে কিনা। একটানে যখনই শূন্য করে আসলে দেখে যে না, মাছ বাড়ছে। আহ, যেখান থেকে শুরু করেছে অনেকটাই মাছ ওখানে বেজেছে। তো সেই মাছগুলো আসলে সে ছাড়ায় আর কাজলকে বলে যে কাজল, মাছ তো মেলা বাড়ছে, জাল কেবল পানি শূন্য করলাম তাই দেখলাম কতগুলা মাছ, তাহলে তো সারা জালে অনেকটা মাছ বাড়ছে, আজকে তো অনেক মাছ পাবো, আর ছাড়া যেতে অনেক সময় লাগবে, তুই ওখানে দাঁড়া ঠিক করে, বসে থাক, বসে লাইট ধর, আমি দেখ ছাড়াই, একটু সময় লাগবে, কারণ তারা সেই পুকুর পাড়ে এসে বা জালের কাছে এসে কিন্তু তারা আসলে দেড়টা কিন্তু বেজে গেছে, একটার দিকে তারা হাঁটতে ছিলই, আর সেই পুকুরের মধ্যে কিন্তু এসে তারা প্রায় দেড়টার মতন বেজে গেছে। তো মাছ ছাড়াতে ছাড়াতে আহ, একটি মানে জলের ভয়ানক শব্দ পায় সাইদুল ভাই। সাইদুল ভাই পিছন ফিরে তাকায়, দেখে যে কেউ একজন মানে পুকুরে নামতেছে। সাইদুল ভাই বলে যে কে হতে পারে, না আমরা মনে হয় যে ভুল দেখলাম, বা চোখে মনে হয় ভুল দেখছি, মাছ বেশি পাইছি তো মনে হয় যে ওই আনন্দে মনে হয় যে আহ, কোনো শব্দ হয়েছে, সেই শব্দটা মনে হচ্ছে যে কেউ নামছে। তখন আবার তাকায় যে না, আসলে সেই শব্দ করে কেউ একজন তার দিকে মানে এগিয়ে আসতেছে। তখন উপরে তাকায়, দেখে যে উপরে সেই কাজল ভাই বসেই আছে। আহ, কাজল ভাই উপরে বসেই আছে, আর তাহলে জলে নামলো কে? সাইদুল ভাই ভাবছে যে কাজল তো তাহলে উপরেই রয়েছে, তাহলে জলে নামলো কে? তখন সাইদুল ভাই কাজল ভাইকে জিজ্ঞেস করে, কেরে কাজল, তুই কি জলে টলে নামবে নাকি? জলের শব্দ হচ্ছে যে তুই আসলে মাছ দেখার জন্য বা মাছ ছাড়ানোর জন্য আসতে পারিস। কাজল ভাই বলে যে কই না তো, আমি তো পাড়েই বসে আছি। আসলে তখনও কিন্তু সাইদুল ভাই বিষয়টি সেইভাবে বোঝেনি বা সেইভাবে বোঝার চেষ্টা করেনি, বা কাজলও কোনো কিছু বলেনি। হয়তো কাজল ভাবছে যে আমাকে সাইদুল ভাই বলছে যে তুই জলে নামছিস নাকি, হয়তো বলতে পারে যে আমি মাছটা ছাড়াতে পারি বা মাছটা দেখতে পারি। তো সাইদুল ভাই দেখেছে না, কাজল তো তাহলে নাবে নাই, কাজল তো বসে আছে, তাহলে কে নামলো? তাহলে এই কাজলের কথা শুনে তো সাইদুল ভাইয়ের একটু সন্দেহ হলো, যে তাহলে তো এখানে কোনো কিছু ঘটতে পারে, সেই ঘটনায় মনে হয় যে আমার পিছন পিছন আসতেছে বা পুকুরে নামছে। তো এই বিষয়টি যদি আমি কাজলের সাথে শেয়ার করি, তাহলে তো কাজল তো ভয় পাবে। তো সাইদুল ভাই আর তো বিষয়টা দেখার জন্য সেই বিষয়টার দিকে তাকায়, তাকানোর পরে দেখে এই যে তার সেই সাইদুল ভাইয়ের কথাটাই সত্য, যে আসলে পুকুরে নামছে এক সেই মৃত পিসাচি, মাছ খাওয়া মৃত পিসাচি। সেই পিসাচি আসলে সাইদুল ভাই জাল থেকে মাছ ছাড়া ছাড়া যে পাত্রে রাখছে, আসলে সেই পাত্রের কাছে এসে সেই মাছগুলো খাচ্ছে। সাইদুল ভাই তখন তার দিকে তাকাইতে আসলে দেখে যে সেই জলের উপর বসে সুন্দর করে মাছ খাচ্ছে, তার মুখটা একদম পচা, মানে পচা বিচ্ছিরি গন্ধ বের হচ্ছে।
এই ধরনের একদম কালো সাদা একটা জামা গায়ে দিয়েছে, আর চুলগুলো এলোমেলো, আর হাতের নখগুলো বড় বড়, অনেক বড় বড়। সেই হাত দিয়ে দিয়ে সেই পাত্রে রাখার মাছ সেই খাচ্ছে, কসমস শব্দ হচ্ছে। সাইদুল ভাই সেই পিশাচির, আসলে মাছ খাওয়া মেছো পিশাচি, সেই ভয়ঙ্কর রূপী, যে তার পাত্রের সামনে বসে বসে সে জলের উপর বসে যে খাচ্ছে মাছ, সেইগুলা সেই সাইদুল ভাই দেখে। দেখার পরে কিন্তু আসলে তার যে সেই ভয়ঙ্কর রূপ দেখে তার কিন্তু গাও আসলে একটা ভার হয়ে যায়। সে চিন্তা করে যে আমি জলের মধ্যে দাঁড়া রয়েছি, আর পাড়ে আছে কাজল ভাই, আর সেই মেছো পিশাচিও আমার পিছনেই। সে যদি আমাকে কোনো খারাপ কিছু বলে, সেই চিন্তা কিন্তু আসলে করে সে। তার ভয়ঙ্কর রূপী সেই কালো রূপী সেই মেছো পিশাচি। রাত বাজে প্রায় 2টার মতো। সেই রাত্রি 2টার মধ্যে সেই গহীন জঙ্গল, তার মাঝখানে এক ডোবা পুকুর, সেই ডোবার পুকুরের মধ্যে এক কালো পিশাচি ভয়ঙ্কর রূপী সেই কাঁচা মাছ খাচ্ছে, আর জলের মধ্যে আমি একা, আর পাড়ে একজন বসে আছে। চিন্তা করুন যে আসলে তার সেই সাইদুল ভাই আর সেই কাজল ভাইয়ের কি পরিস্থিতি হয়েছিল। তখন সেই বিষয়টি সাইদুল ভাই কাজল ভাইকে বলে যে, কাজল, আমি তো একটা জিনিস দেখতেছি, আসলে কি তুই সেই জিনিস দেখতেছিস? কাজল তো তখন আসলে সেই অন্যরকমভাবে বলে কি, না, কই কি বলিস, কই কোনো কিছু দেখতেছিস? কাজলের কিন্তু এমনিতেই ভয় কিন্তু আগে থেকেই পাচ্ছে, কারণ চারিদিকে জঙ্গল, আহ, রাত্রি 2টা বেজে গেছে, শিয়ালের ডাক আছে, চারিপাশে শিয়ালের ডাক আছে, আর অন্ধকার রাত, শীতের রাত, কুয়াশা, ফাঁকা জায়গায় সেই পুকুর পাড়ে, পুকুরের মধ্যে একজন আর পুকুরের পাড়ে একজন বসে আছে। আসলে কিন্তু ভয় পাওয়াটা স্বাভাবিক তার। কোনো কিছু ভালো কথা জিজ্ঞেস করলেও কিন্তু সে আসলে অন্যরকমভাবে উত্তর দেবে। তখন সাইদুল ভাই বলে যে, না, তুই দেখ, আমি একটা জিনিস দেখতেছি। আহ, যখন সেই কাজল ভাই আসলে তার কাছে যে লাইটটা ছিল, সে যখন ওই লাইটটা মারে, আসলে ওই মুহূর্তে কিন্তু কালো পিশাচি ভয়ঙ্কর রূপী লাইট কিন্তু তার উপরে পড়ে না, সে লাইট আর জ্বলে না। কাজল কিন্তু আর লাইট জ্বলাতে পারতেছে না, আবার লাইট জ্বলা যে ওকে ধরবে, সেই লাইট কিন্তু আর কাজ করতেছে না। কিন্তু কাজল কিন্তু এখনো বোঝেনি। আর সাইদুল ভাই তাকে কিন্তু প্রকাশ করে বলেনি যে আসলে এই যে কালো মেছো পিশাচি কিন্তু আমাদের পিছনে রয়েছে, কিন্তু ওটা কিন্তু আসলে সাইদুল ভাই কিন্তু বলে নাই, কাজলকে কিন্তু বলে নাই। খালি সাইদুল ভাই বলছে যে তুই একটু লাইট মেরে দেখ। পরে কিন্তু লাইট যখন তার সে আর জ্বলাতে পারে না, তখন সাইদুল ভাইকে বলে যে আমার লাইট তো জ্বলতেছে না, জ্বলাতে পারতেছি না। আহ, তখন বলে যে লাইট চেষ্টা কর, দেখ হবে, হয়তো হবে, হয়তো কোনো কারণে জ্বলতেছে না। যখন সে আর লাইট জ্বলাতে পারে না, তখন সেই সাইদুল ভাইয়ের কথা অনুযায়ী যখন তাকায়, আসলে তাকায় দেখতে পারে যে সেই কালো পোশাকই পরিয়ে, মানে কালো চুল, চোখ দুটো একদম আহ, লাল আলোর মতো জ্বলতিছে, আর মুখটা একদম কালো অন্ধকার, মনে হয় যে পচা এরকম। আর জলের উপরে বসে আছে, পাও পাও নাই, কিন্তু তার উপরেও জলের মধ্যে বসে আছে, মানে জলের উপরে বসে সে মাছ খাচ্ছে। আর সে ওই বিচ্ছিরি আওয়াজ আসতেছে, আর তার সেই বিচ্ছিরি গন্ধ দেখে কাজল ভাই কিন্তু ভয় পেয়ে গেছে। কাজল ভাই কখনো এ ধরনের আহ, বিষয় কিন্তু তার সামনে কখনো পড়েনি বা দেখেনি। তখন সেই সাইদুল ভাইকে বলে যে, তুই এ কোথায় নিয়ে আসলি, এ কোন রূপী, এ তো বিশাল ভয়ঙ্কর, এ তো এ দেখেই তো আমার কাম সারা। তো আজকে আমরা দুজন তো তাহলে আজকে বাড়ি ফিরতে পারবো না। তো আমি একবার আসতে চাইলাম না, রেজাও চলে গেল, ওর সাথে আসলাম, ইচ্ছাও হইলো, এই ইচ্ছার মধ্যে আসে তো দেখতেছি ভয়ঙ্কর কাণ্ডের মধ্যে পড়ে গেলাম। সাইদুল ভাই, তুই কিছু একটা কর, না হলে তো এখান থেকে বেঁচে ফিরে যাব না। তখন সেই কাজল ভাই কিন্তু আসলে সেই চিৎকার করতে থাকে, সাইদুল ভাইকে বলে যে, সাইদুল ভাই, তুই কিছু কর একটা, দেখ, যে ভয়ঙ্কর রূপ, আমার তো সারা শরীর বার হয়ে গেছে, আমার তো আর মুখ দিয়ে কথাই আসতেছে না, আমার তো সমস্ত শরীর কাঁপতেছে, মানে একদম সেই ভয়ঙ্কর রূপ দেখে। প্রিয় লিসেনার, আসলে সেই ঘটনাটি শোনার পরে কিন্তু আমারও গায়ের লোম খাড়া হয়ে গেছে।
গায়ের লোম খাড়া হওয়া স্বাভাবিক, কারণ রাত বাজে 2টা, সেই ফাঁকা জায়গা, ডোবা পুকুর, চারিদিকে জঙ্গল, কুয়াশার রাত। সেই মুহূর্তে যদি কোনো সেই কালো মেচো পিশাচি তার সামনে কাঁচা মাছ খসখস করে খায়, আসলে তার সেই মুহূর্তটা যে কি তৈরি হবে আসলে কিন্তু সেই বলতে পারে। তো কাজল ভাই সাইদুল ভাইকে সেই চিৎকার করে আর বলে যে, সাইদুল ভাই কিছু একটা কর, কিছু একটা কর। সাইদুল ভাই মনে মনে ভাবে যে আহ, এখান থেকে বাঁচবো কিভাবে বা বেঁচে চলে যাব কিভাবে, এই কালো পিসেটের সাথে যে আজকে পড়ে গেছি। এই ধরনের কাজ তো কখনো হয়নি, মাছ তো আমি আরও অনেক মেরেছি, কিন্তু এই ধরনের কালো ভয়ঙ্কর পিসেটের সামনে তো আমি কখনো পড়িনি। সাইদুল ভাই বিষয়টি তখন তার চিন্তার মধ্যে নিয়ে নেয়। তখন কিন্তু কাজল ওখানে কিন্তু ছোটাছুটি করে আর হচ্ছে চিৎকার করে, লাফালাফি করে, চিৎকার দৌড়ানো পালানোর জন্য, কিন্তু আসলে কিন্তু সে পালাতে পারতেছে না। মানে তার ভয় খেয়ে যে তার শরীর ভার হয়ে গেছে, এবং তার যে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাজ করতেছে না, আসলে সে কিন্তু বুঝতে পারতেছে না। সাইদুল ভাই পিছন ফিরে দেখে যে না, সেই কালো ভয়ঙ্কর রূপী পেশাচি তার পাত্রে যে মাছ রাখা ছিল সব মাছ কিন্তু সে বসে বসে খাচ্ছে। ওই রূপ দেখে সাইদুল ভাইয়ের আস্তে আস্তে শরীরটা বার হতে থাকে। আর সাইদুল ভাই কিন্তু সেই পেশাচির সামনে, সাইদুল ভাই জলে নেমে আছে, মাছ ছাড়াচ্ছে আর পাত্রে রাখছে। তো সাইদুল ভাই চিন্তা করে, এই মেচো পিসের তো আজ তো সব আমার মাছ খেয়ে ফেলবে, আমি তো মাছ একটাও নিতে পারবো না। সাইদুল ভাই তখন ভেবে ওই কিছুটা মাছ তার পকেটে রেখে দেয়, আর মাছ কিন্তু সেই পিশাচি খাচ্ছিল। আর জালে কিন্তু অনেকটা মাছ বাঁচছিল, এর আগেই বলেছে যে আজকে তো জালে অনেকটাই মাছ বাঁচছে, ছাড়াইতে মনে হয় রাত ছাড়াতে তো অনেক সময় লেগে যাবে। আর সে কিন্তু বলেছিল যে আজকে সারাতুল লেগে যেতে পারে, কারণ মাছটা অনেক বেঁধেছিল। আর তার পিছনে যে এই ধরনের ঘটনা ঘটে, আসলে কিন্তু তার আর সেই মাছ ছাড়ানোর শক্তি কিন্তু আর সে পাচ্ছে না, কারণ সে এই ঘটনার কবলে পড়ে গেছে। তার গাও কিন্তু ভার হয়ে গেছে, তার শরীর কিন্তু আর কাজ করছে না। সে ভাবছে যে না, এখান থেকে তো পালাইতে হবে। আর যদি না পালাই, যদি আমাদের সাথে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায়, তাহলে তো সেটার বলার জায়গা থাকবেন না। তারপরেও কাজল তো সেই হামাও চিৎকার করতেছে, আর আমিও তো জলের মধ্যে রয়েছি, আমিও তো এখান থেকে আমাকে উঠতে হবে। আমি যদি এখান থেকে উঠতে না পারি, তখন তো আমার সাথে সেই কালো ভয়ঙ্কর পিসের তো আমার সাথে কোনো ভয়ানক ঘটনা ঘটাতে পারে। এটা ভেবে কিন্তু সাইদুল ভাই আসলে কিন্তু ওখান থেকে ওঠার চেষ্টা করে, আর কিন্তু জাল থেকে মাছ ছাড়ানোর চেষ্টা আর করে না। আর তার সে আর জাল থেকে মাছ ছাড়াতেই পারে না। আসলে পিসেটের সেই মেচো পিসেটের যে মাছ, যে সাইদুল ভাইয়ের পাত্রে যে মাছটা ছিল, তার কিন্তু মাছটা আসলে শেষ হয়ে যায়। যখন সেই পিসেটের মাছ খাওয়া শেষ হয়ে যায়, তখন সেই কাঁচা মাছের গন্ধ কিন্তু সেই সাইদুল পার কাছ থেকে পায়, কারণ সাইদুল ভাই কয়টা মাছ তার জামার মধ্যে রেখে দিছিল, কারণ সে বুঝতে পারছে আমার তো সবই মাছ খাওয়া ফেলতেছে, আমি তো বাড়িতে কি নিয়ে যাবো না। কিন্তু আসলে সে জানে না যে আমি এখান থেকে বেঁচে ফিরতে পারবো কি না। আসলে কিন্তু সে কিন্তু বোঝে নাই বা বুঝতে পারে নাই, আসলে তার যে মাছ মারার নেশা বা মাছ মারার যে বেশি মাছ পেয়েছে, আসলে কিন্তু তার উপরই সেই ওটা নির্ভর করেছে, বা তাই সেটা মনে করেছে। তো সেটা নিয়ে যখন উঠতে চাইছে আর কি পুকুর থেকে, তখন সেই পেশাটি কিন্তু তাকে আসলে ধরার চেষ্টা করছে। তখন এই কাজল সেই ভয়ানক পিশাচির, মেষ খাওয়া পিশাচির এই ঘটনা দেখে কিন্তু কাজল অজ্ঞান হওয়া পড়ে গেছে। তখন ছাইদুল কিন্তু আসলে বলতেছে যে কাজল ভাই তো অজ্ঞান হওয়া পড়ে গেল, ওর যে কি ক্ষতি হলো, এখন এখান থেকে যদি না উঠি তাহলে তো বুঝতে পারবো না, ওর কাছে তো যাওয়া দরকার আমার। কিন্তু সেটা ভেবে কিন্তু সাইদুল ভাই কিন্তু পুকুরের পাড়ে আসার চেষ্টা করে, আর ওই কালো মেষো পিচাসি কিন্তু তাকে ধরতে যায়। ওর কাছে কাঁচা মাছের গন্ধ পায়, সাইদুল ভাইয়ের কাছে কিন্তু কাঁচা মাছের গন্ধ পায়। সেই গন্ধ পাওয়ার ফলে কিন্তু আসলে এই মেছোটা ধরতে যায়। আহ, সাইদুল ভাই তখন সেই পাড়ে যখন উঠতে আসে, যখন ওই মেচো মাছ খাওয়া মেচো যখন সেই সাইদুল ভাইকে ধরতে যায়, তখন আসলে ভোর হয়ে যায়। ভোর হওয়ার কারণে সেই কালো মিশাচি আসলে মিশে যায় বা ওখান থেকে চলে যায়। সেই কারণেই হয়তো বা সাইদুল ভাই বেঁচে যায়, বা সাইদুল ভাইয়ের সাথে কোনো বড় ধরনের ঘটনা বা ঘটতে পারতো। কিন্তু আসলে ভোর হওয়ার কারণে কিন্তু সাইদুল ভাই বেঁচে গেছে, কিন্তু সাইদুল ভাই এটা বুঝতে পারেনি যে হয়তো আমার সাথে কোনো বড় দুর্ঘটনা ঘটতে পারতো। কিন্তু সাইদুল ভাই যখন পাড়ে আসে, তখন কিন্তু আসলে সেই কাজল ভাইকে দেখে যে আসলে কাজল ভাই অজ্ঞান হয়ে পড়ে গুঁড়াচ্ছে। তখন সেই কাজল ভাইকে কিন্তু নিয়ে চলে আসে, আসার পরে সেই রাস্তা দিয়ে
নিয়ে চলে আসে, আসার পরে সে বাড়িতে নিয়ে আসে, বাড়িতে নিয়ে এসে সেই সব কিছু ঘটনা বাড়ির সবাইকে শেয়ার করে, শেয়ার করার পরে কাজল ভাইয়ের জন্য একজন কবিরাজ নিয়ে আসে, কবিরাজ নিয়ে আসার পরে সেই কবিরাজ কাজল ভাইকে চিকিৎসা দেয়, চিকিৎসা দেওয়ার পরে কাজল ভাই সুস্থ হয়, সুস্থ হয়। আর সেই কবিরাজকে কিন্তু সমস্ত কথা সাইদুল ভাই শেয়ার করে। কবিরাজ বলে যে আপনিও বেঁচে গেছেন ভাই, আপনার কাছে মাছ ছিল, সেই তার যখন পাত্রে থেকে মাছ খাওয়া শেষ হয়ে গেছে, কাঁচা মাছের গন্ধে আপনার কাছে যেতে চাইছিল বা আপনাকে ধরতে চাইছিল, আপনার সাথে কোনো ভয়ানক ঘটনা ঘটতে পারতো বা ঘটাতে পারতো সেই পিশাচি, কিন্তু আসলে যখনই আপনাকে ধরতে গেছে তখন ভোর হওয়ার ফলে কিন্তু সেই কালো পিশাচি ওখান থেকে চলে গেছে বা কালো পিশাচি ওখান থেকে সরে গেছে, আপনাকে আর ধরতে পারেনি। তো আপনি সাবধানে থাকবেন, ভালো থাকবেন, আর দেখে শুনে মাছ মারবেন, সুস্থ থাকবেন। তো এটা বলে আসলে কবিরাজ চলে যায়। আর সাইদুলের তেমন কোনো ক্ষতি হয় না, কারণ সাইদুলকে পিশাচি কিন্তু আসলে কিছু বলতে পারে নাই বা চেয়েছিল কিন্তু পারেনি, আর চলে এসেছে, তখনই ভোর হয়ে গেছে, ভোর হওয়ার কারণে সাইদুল ভাই রক্ষা পেয়েছে। তো যাই হোক, আর সাইদুল ভাইয়ের অভিজ্ঞতা আছে, কারণ সাইদুল ভাই প্রত্যেকে রাত্রে মাছ মারে বিভিন্ন জঙ্গলে বা বিভিন্ন জায়গায়। এই জন্য সেই সাইদুল ভাই আহ, পুরোপুরি ভয় পায় নাই, কিছুটা ভয় পেয়েছিল। আর কাজল কখনো এই ধরনের ঘটনা দেখেনি বা এই ধরনের ঘটনার কবলে পড়েনি। এই কালো মেচো ভয়ঙ্কর পিচেটের সেই রূপটা দেখেই আসলে কাজল অজ্ঞান হয়ে গেছে। তো কাজল এখন সুস্থ আছে, ভালো আছে। আর সেই কাজল সেই সাইদুল ভাইয়ের কাছে সেই মাছ মারার বায়না আর ধরে না। তো সে এই ঘটনা দেখে আর সেই সাইদুল ভাইকে বলে না যে আমি তোর সাথে আবার মাছ মারতে যাবো বা মাছ মারতে দেখতে আমার ভালো লাগে, তোর সাথে আবার যাব। এই ঘটনার পর থেকে কাজল ভাই আর তার সাথে মাছ মারতে চায় না। তারা দুজনেই ভালো আছে, সাইদুল ভাই এবং কাজল ভাইও ভালো আছে। তারা দুজনেই সুস্থ আছে, ভালো আছে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আগামী দিনে কোনো সেই জীবনের ঘটে যাওয়া বাস্তব ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হব, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।